হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? অনেকদিন ওয়েট করেছো এক্সামের জন্য। তো আজকে আমাদের অলরেডি সেই মহেন্দ্র খন এসে উপস্থিত হয়েছে। আমাদের আর কয়েকদিন পরেই কিন্তু এক্সাম শুরু হচ্ছে। 3 তারিখ থেকে আমাদের এক্সাম শুরু হচ্ছে, 3রা ডিসেম্বর থেকে। এবং আমাদের ডিপ্লোমা ইন ফার্মাসির সারা রাজ্যে, সারা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমাদের এক্সাম শুরু হচ্ছে। তো প্রথম পেপার কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিন্তু ফার্মাসিউটিক্স। এবং ফার্মাসিউটিক্স কিন্তু আমাদের অনেকেরই ভয় লাগে, বাবা এত কিছু প্রিপারেশন, এত কিছু মেথড, এত কিছু মেশিনারি কি করে মুখস্থ করব। যারা সিস্টেমেটিক ওয়েতে রাউন্ড দ্য ইয়ার পড়াশোনা করেছো অল্প 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 করে, তাদের জন্য অবশ্যই সহজ। বাট যারা একেবারে পড়াশোনা করনি, তারা হয়তো অনেকে ভয় পাচ্ছ যে পাস করতে পারবো তো। কারণ এখন ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিতে কোনো হোম সেন্টার নেই, প্রত্যেকের কিন্তু কলেজ চেঞ্জ হয়ে গেছে। আজকে সম্ভাব্য লিস্টও চলে এসেছে বিভিন্ন কলেজের এক্সাম সেন্টারের জন্য। তো তার ফলে তোমাদের এই 15টা দিন কিন্তু তোমাদের লাইফ বদলে দিতে পারে। আমি কিন্তু কিছু স্পেসিফিক কোশ্চেন বলবো, যেগুলো কিন্তু 95% কিন্তু আসার সম্ভাবনা প্রত্যেকটা পেপার থেকে। আজকে তোমাদের সঙ্গে সঙ্গে আমিও কিন্তু চেষ্টা করছি, তোমাদের সাথে সাথে এই 15টা দিন আমি কিন্তু চেষ্টা করব তোমাদেরকে এই কোশ্চেন এবং অ্যান্সার দিয়ে একটু সহযোগিতা করা, যাতে তোমাদের এই এক্সাম জার্নিটা অনেকটা সহজ হয়ে যায় এবং এক্সাম জার্নি তোমরা সহজে এক্সামের বৈতরণী পার করে সুন্দরভাবে ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করে নিতে পারো। তো চলো আজকে আর বেশি দেরি না করে আমি তোমাদের ফার্মাসিউটিক্সের 2024-এর এক্সামের জন্য 2024 ব্যাচের যে 3 তারিখ 3 ডিসেম্বর যে এক্সাম হতে চলেছে, তার জন্য আমি কিছু সিলেক্টিভ কোশ্চেন এনেছি। এবং এই সিলেক্টিভ কোশ্চেন কিন্তু করা খুব ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে কোশ্চেন আসবেই। অতএব তুমি নির্ভরযোগ্যভাবে চোখ বন্ধ করে এই কোশ্চেনগুলো কিন্তু করতে পারো। এবং এই কোশ্চেনগুলোর অন্তত আমি 10 থেকে 12টা কোশ্চেন সিলেক্ট করেছি। বাট এই কোশ্চেনের অন্তত 50%ও যদি কেউ করে যায়, তাহলে সে 100% পাস করবে। কারণ তুমি জানো যে আমাদের লং টাইপ কোশ্চেন থাকবে মোটামুটি 6টা, 5 মার্ক করে 30 মার্ক। আমাদের শর্ট নোটস বা টিকা থাকবে 10টা, 3 মার্কস করে 30 মার্কস, তাহলে 30 60 হয়ে গেল। আর আমাদের বাকিটা হচ্ছে শর্ট কোশ্চেন, সেটা হচ্ছে 20 মার্কস, মোটামুটি 1 মার্ক করে 20টা থাকবে 20 মার্কস। এই হচ্ছে ডিভিশন, তোমরা প্রত্যেকেই জেনে গেছো। আশা করি আরেকবার বলে দিই, সেটা হচ্ছে লং কোশ্চেন, লং টাইপের কোশ্চেন তোমার কিন্তু মোট 6টা করতে হবে, 5 মার্ক করে 30 মার্কস। শর্ট নোটস বা টিকা তোমার কিন্তু 10টা করতে হবে, 3 মার্কস করে 30 মার্কস। আর হচ্ছে শর্ট কোশ্চেন তোমার কিন্তু 20টা থাকবে, 1 মার্কস করে 20 মার্কস। এই হচ্ছে তোমার টোটাল 80 মার্কসের তোমার এক্সটার্নাল পরীক্ষা। আর এটা এক্সটার্নাল, তোমাকে পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিতে হবে এক্সটার্নাল। আর তোমাদের অলরেডি ইন্টারনাল হয়ে গেছে এবং ইন্টারনাল তোমাদের কিন্তু সেখানে 20 মার্কস আসবে ইন্টারনাল। এবং এই ইন্টারনাল 20 মার্কস তুমি অলরেডি 20-র মধ্যে মোটামুটি 17, 18, 19 পেয়ে যাচ্ছ। আর এখান থেকে মোটামুটি 25, 26 তুমি তুলতে পারলেই তুমি একদম সেফ জোনে চলে যাচ্ছ। 40, 45 পেয়ে তুমি কিন্তু সেফ জোনে চলে যাচ্ছ। তার ফলে কিন্তু ভয়ের কিছু নেই। যারা ছাত্ররা যারা অবশ্যই একটা টেনশন করছো, আমি বলবো টেনশন একদম মাথা থেকে হাঁটিয়ে ফেলো। কারণ তোমার কিন্তু 17, 18 আছে, জাস্ট তুমি 20, 22-এর জন্য লড়াই করো, অটোমেটিক্যালি প্রত্যেকটা সাবজেক্ট উতরে যাবে। আমি তোমাদেরকে আজকে ফার্মাসিউটিক্স নামক যে সাবজেক্টটা, ফার্মাসিউটিক্স সাবজেক্টটা মেনলি কি না, মেনলি তোমার ড্রাগ কিভাবে তৈরি হচ্ছে, যে সমস্ত প্রিপারেশন মেথড, মেকানিজম, মেশিনারি এবং তাদের রক্ষণাবেক্ষণ, তাদের কোয়ালিটি কন্ট্রোল টেস্ট, এই সমস্ত জিনিসগুলো মেনলি নিয়ে কিন্তু তোমার ফার্মাসিউটিক্স। তো ফার্মাসিউটিক্সে আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি নিয়ে এসেছি 2024-এর ডিপ্লোমা ইন ফার্মাসির ফার্স্ট ইয়ার ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষার জন্য যে সম্ভাব্য কোশ্চেনগুলো আসতে পারে, সেই সম্ভাব্য কোশ্চেন গুলো কিন্তু আমরা নিয়ে এসেছি। তো আমরা ফার্স্ট কোশ্চেন আমরা চলে যাব, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং সেই ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমরা একটু হিস্ট্রি সম্পর্কে অনেক সময় দিয়ে দেয়। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে নম্বর 1 কোশ্চেন তুমি করতে পারো
সেটা হচ্ছে কি না, রাইট এ নোট অন ফার্মাসি এডুকেশন ইন ইন্ডিয়া। ফার্মাসি এডুকেশন ইন ইন্ডিয়া এটা সম্পর্কে তুমি করতে পারো, অথবা অনেক সময় ফার্মাসি প্র্যাকটিস ইন ইন্ডিয়া। সো ফার্মাসি এডুকেশন ইন ইন্ডিয়া আমাদের অ্যানসিয়েন্ট ডেজ থেকে যে শুরু হয়েছিল সেই সম্পর্কে, অথবা অ্যানসিয়েন্ট থেকে মডার্ন ফার্মাসি প্র্যাকটিস সম্পর্কে তোমাকে একটা নোটস লিখতে বলছে, এবং এটা কিন্তু অনেক সময় দিয়ে দেয়, তার ফলে কিন্তু আসার চান্স রয়েছে সাধারণত তোমার লং কোশ্চেন হিসাবে, অথবা অনেক সময় ফার্মাসি অ্যাজ এ কেরিয়ার বা অবজেক্টিভস অফ এ ফার্মাসিস্ট। তো তোমার এরকম আসতে পারে যে ডিসকাস the objectives of a pharmacist। তো ফার্মাসিস্টের অবজেক্টিভস কি আছে, বা তুমি ফার্মাসিস্টের পারপাস কি, একজন ফার্মাসি এডুকেশনের পারপাস কি, সেটা কিন্তু তোমাকে অনেক সময় ছোট্ট করে জিজ্ঞেস করে নিতে পারে। তার ফলে আমি এইগুলোকে একটু চোখ বুলিয়ে যেতে বলবো, কারণ যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তার ফলে ফার্মাসি এডুকেশন ইন ইন্ডিয়া, ফার্মাসি প্র্যাকটিস ইন ইন্ডিয়া এবং অবজেক্টিভস অফ এ ফার্মাসিস্ট বা পারপাস অফ এ ফার্মাসিস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মাই ফার্স্ট কোশ্চেন, এবং এটাকে আমি সাধারণত 1 স্টার দিয়ে রাখছি, কারণ মাঝে মধ্যেই দেখা মিলে এটা কিন্তু আমি 3 স্টার দিচ্ছি না, বাট 1 স্টার দিয়ে রাখছি। আসার চান্স রয়েছে, বাট হ্যাঁ অবশ্যই 20 to 30% আসার চান্স রয়েছে। তার ফলে এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই তোমরা একটু দেখে যাওয়া উচিত। সেকেন্ড আমরা যে কোশ্চেন যাব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এবং সেটাকে আমরা 3 স্টার দিয়ে রাখছি। আমরা 3টা স্টারে ভাগ করব, 4টা স্টারে ভাগ করব। একটা হচ্ছে 1 স্টার, একটা হচ্ছে 3 স্টার, একটা হচ্ছে 5 স্টার, একটা হচ্ছে 7 স্টার। তার মানে বেসিক্যালি তুমি গুরুত্ব অনুযায়ী বুঝতে পারছো যে আমি স্টারে ভাগ করছি, 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল, তো 3 স্টার হোটেল সেরকম গুরুত্ব হিসেবে ভাগ করছি। নম্বর 2 হচ্ছে যে ডিফাইন ফার্মাকোপিয়া, খুব ইম্পর্টেন্ট। ডিফাইন ফার্মাকোপিয়া, দিস ইজ দ্য 3 স্টার, দিস ইজ দ্য 3 স্টার ফার্মাকোপিয়া। ডিফাইন ফার্মাকোপিয়া, ফার্মাকোপিয়া কাকে বলে আমরা অবশ্যই দেখবো, এবং এর ডেফিনেশন কিন্তু অবশ্যই পড়বো। ফার্মাকোপিয়া বেসিক্যালি আমাদের ডিকশনারির মতো, লেক্সিকনের মতো, যেখানে ড্রাগের কিন্তু খুঁটিনাটি আমরা জানতে পারি। শুধু ড্রাগ নয়, আমরা যে কোনো চিকিৎসার সরঞ্জামের আমরা কিন্তু খুঁটিনাটি জানতে পারি, সেটা হচ্ছে ফার্মাকোপিয়া। মোস্ট ইম্পর্টেন্ট ডিফাইন ফার্মাকোপিয়া। এবং তার সাথে এই আমাদের যে ফার্মাকোপিয়া, দ্যাট ইজ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, দ্যাট ইজ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, ফার্মাকোপিয়া। সো ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, যাকে আমরা আইপি বলে বলি, তো এই ইন্ডিয়ান ফার্মাকোপিয়া বিভিন্ন এডিশন রয়েছে, ওল্ড এডিশন এবং রিসেন্ট এডিশন। এই রিসেন্ট এডিশনের কিন্তু কিছু ফিচার্স রয়েছে, এবং এই রাইট ডাউন দা কোশ্চেন এরকমই আসতে পারে, রাইট ডাউন দা salient features of recent edition of Indian pharmacopoeia. So write down the salient features of recent edition of Indian Pharmacopoeia. এটা কিন্তু প্রচন্ড 3 স্টার কোশ্চেন, এবং এটা কিন্তু আসার চান্স খুব বেশি। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার পাশাপাশি কিন্তু ব্রিটিশ ফার্মাকোপিয়া কিন্তু আমাদের থাকে। দেখো ইন্ডিয়ান ফার্মাকোপিয়া আইপি কিন্তু তোমার বিভিন্ন ওষুধের পাশে লেখা থাকে, সেরকম বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের পাশেও লেখা থাকে আইপি। সিমিলারলি ব্রিটিশ ফার্মাকোপিয়া কিন্তু এখানে আসার চান্স খুব ইম্পর্টেন্ট। তো আমি এখানটায় ব্রিটিশ ফার্মাকোপিয়াটাকে আমরা স্টার দিয়ে রাখছি। সো রাইট ডাউন দা features
of British Pharmacopoeia. British Pharmacopoeia. Pharmacopoeia. সো ইন্ডিয়ান ফার্মাকোপিয়া এবং ব্রিটিশ ফার্মাকোপিয়াকে আমরা বিপি বলে বলে থাকি। তো এটা কিন্তু অবশ্যই চোখ বুলিয়ে যাবে, কারণ গত বছর এটা কিন্তু মিস করে গেছে। আমি এটাকে কেন বেশি করে জোর দিচ্ছি, কারণ এটাকে আমি 3 স্টার অথবা 5 স্টারও বলতে পারি, কারণ এই কোশ্চেনটা কিন্তু দু জায়গায় আসার চান্স রয়েছে। নম্বর 1 হচ্ছে ফার্মাসিউটিক্স, সেকেন্ড হচ্ছে ফার্মা কগনোসি, কারণ ফার্মা কগনোসিতেও কিন্তু ফার্মাকোপিয়া অনেক সময় আসে, আবার ফার্মাসিউটিক্সও কিন্তু ফার্মাকোপিয়া আসে। ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে মাঝে মাঝে দেখা মিলে নাও মিলতে পারে, বাট ফার্মাসিউটিক্স এবং ফার্মা কগনোসিতে কিন্তু প্রায় এই ধরনের কোশ্চেনের দেখা মিলে। তার ফলে গত বছর কিন্তু 24-এ যেহেতু আসেনি, তার ফলে এটা কিন্তু হাই ভোল্টেজ কোশ্চেন, এবং এটা কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। এবং তার সাথে তোমার কিন্তু ফার্মাকোপিয়ার কন্টেন্টস 1 নাম্বার বা 2 নাম্বার দিতে পারে। রাইট ডাউন the contents of pharmacopoeia। একটা ফার্মাকোপিয়া রচনা করতে গেলে কি কি প্যারামিটার ওখানে ইনক্লুড করতে হয়, দ্যাট ইজ কল কন্টেন্টস ফার্মাকোপিয়া। এবং তার সঙ্গে রাইট এ শর্ট নোট অন মনোগ্রাফ। মনোগ্রাফ কিন্তু শর্ট নোট আকারে আসতে পারে। রাইট এ শর্ট নোট অন মনোগ্রাফ। সো মনোগ্রাফের উপর কিন্তু শর্ট নোট আসার চান্স বেশি। তাহলে ফার্মাকোপিয়া থেকে মেইনলি কিন্তু ফার্মাকোপিয়া কাকে বলে, ফার্মাকোপিয়ার প্রয়োজন কি বা ফার্মাকোপিয়ার গুরুত্ব কি, এবং ফার্মাকোপিয়া বেসিক্যালি প্রত্যেকটা দেশের কিন্তু তার স্পেসিফিক ফার্মাকোপিয়া রয়েছে। বাট আমাদের ভারতবর্ষ যেহেতু ব্রিটিশদের অধিকারে ছিল, তার ফলে ব্রিটিশ ফার্মাকোপিয়াকে আমরা অনেক সময় অনুসরণ করেছি, এবং ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়াও অনেক সময় দেখা মিলে ইউএসপি। বাট ইউএসপিটা খুব একটা বেশি আমি দেখে যেতে বারণ করবো, কারণ ইউএসপি মাঝে মধ্যে দেয়, বাট আমার মনে হচ্ছে না ইউএসপি দিবে, কারণ ফার্মাকোপিয়া গত বছর অ্যাবসেন্ট করেছে। তো সেক্ষেত্রে কিন্তু এবছর হাই ভোল্টেজ কোশ্চেন এটা ইন্ডিয়ান ফার্মাকোপিয়া অথবা ব্রিটিশ ফার্মাকোপিয়া আসার চান্স প্রচুর বেশি। এবং মনোগ্রাফ সম্পর্কে কিন্তু প্রথম যে প্রিলিউড, ওই মনোগ্রাফ সম্পর্কে কিন্তু এটা কিন্তু ভালো মতন করে পড়া দরকার। ক্লিয়ার? নম্বর 3 কোশ্চেন ভেরি হাই ভোল্টেজ, মানে 7 স্টার। নম্বর 3 কোশ্চেন হচ্ছে 7 স্টার কোশ্চেন। সবাই রেডি হয়ে যাও, আমার সঙ্গে পেন খাতা নিয়ে লিখতে শুরু করো। তোমাদের সকলকে আমার ফার্মাকো বেঙ্গলি সায়ন্তন চ্যানেলে অনেক অনেক উষ্ণ আমন্ত্রণ এবং অভিনন্দন। তো নম্বর 3 হচ্ছে 7 স্টার। Yes, 7 স্টার কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট ড্রাগ কন্টেনার। যদিও প্যাকেজিং মেটেরিয়াল সম্পর্কে গত বছর একটু ছোট্ট করে দিয়েছিল, বাট তবুও কিন্তু ড্রাগ কন্টেনারের যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গ্লাস কন্টেনার, প্লাস্টিক কন্টেনার, মেটালিক কন্টেনার, এগুলোর সম্পর্কে কিচ্ছু আসেনি। তার ফলে আমি কিন্তু অলওয়েজ বলে রাখবো যে গ্লাস কন্টেনার, প্লাস্টিক কন্টেনার, মেটালিক কন্টেনার, এগুলোর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ বা কম্পারিজন এবং টাইপস, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে ড্রাগ কন্টেনার, আসার চান্স খুব বেশি, প্রত্যেকে পড়ে যাবে ড্রাগ কন্টেনার। ড্রাগ কন্টেনারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গ্লাস কন্টেনার এবং তার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজেস এবং টাইপস। বিভিন্ন টাইপসের গ্লাস কন্টেনার আছে এবং তার কম্পোজিশনও একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। কম্পোজিশন, তাহলে গ্লাস কন্টেনার এটা প্লাস্টিক মেটেরিয়ালস এর, সরি, এটা প্যাকেজিং মেটেরিয়ালস এর মধ্যে পড়ছে, প্রাইমারি প্যাকেজিং এর মধ্যে পড়ছে গ্লাস কন্টেনার। সেকেন্ড হচ্ছে প্লাস্টিক কন্টেনার। প্লাস্টিক কন্টেনার, প্লাস্টিক কন্টেনারে তুমি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং বিভিন্ন টাইপস তুমি পড়বে। এবং মেটালিক কন্টেনার, মেটালিক কন্টেনারে তুমি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং কি কি মেটাল প্রধানত ব্যবহার করা হয় সেটা কিন্তু পড়বে। গত বছর
প্যাকেজিং মেটেরিয়ালস এর বিভিন্ন ফিচার্স বলা হয়েছিল যে একটা আইডিয়াল প্যাকেজিং মেটেরিয়ালস এর কি কি ফিচার্স থাকা দরকার। তো ফিচার্স তুমি একবার চোখ বুলে যেতে পারো, বাট অবশ্যই কিন্তু এই কন্টেনারের এই যে তোমার মেটালিক এবং নন মেটালিক কন্টেনার গুলো কিন্তু ভালো মতন করে দেখে যেতে হবে, কারণ গত বছর কিন্তু অ্যাবসেন্ট করেছে। তার ফলে আমার যেন কোথাও মনে হচ্ছে আইদার লং কোশ্চেন অথবা শর্ট নোটস আকারে কিন্তু দিতে পারে, এবং তার সঙ্গে ক্লোজারও দিতে পারে, কারণ কন্টেনারের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে ক্লোজার, ক্লোজার মানে ছিপি, কন্টেনার মানে সিসি, ক্লোজার। ক্লোজারেরও বিভিন্ন টাইপস একটু দেখে নিবে কি কি ধরনের ক্লোজার পাওয়া যায়। ক্লিয়ার? সো ড্রাগ কন্টেনার এবং ক্লোজার পার্টটা কিন্তু 7 স্টার, আসার চান্স প্রচন্ড বেশি, অবশ্যই কিন্তু পড়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আমার নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন 5 স্টার কোশ্চেন, এটা আমি 7 স্টার থেকে একটু কমাবো 5 স্টার। সো 5 স্টার কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। আমরা চলে আসবো ফার্মাসিউটিক্যাল এইডস সম্পর্কে। ফার্মাসিউটিক্যাল এইডস, ফার্মাসিউটিক্যাল এইডস মানে যেগুলো কিন্তু ওষুধ তৈরি করতে অতিরিক্ত সাবস্টেন্স হিসেবে ব্যবহার করা হয়। তার মধ্যে আমরা চলে আসব ডেফিনেশন, কাকে বলে ফার্মাসিউটিক্যাল এইডস, এটা 5 স্টার। ইয়েস, ফার্মাসিউটিক্যাল এইডস কাকে বলে, এবং তার সাথে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন যখন অবশ্যই করবে তখন কিন্তু এক্সাম্পল যেন অবশ্যই থাকে, এক্সাম্পল যেন অবশ্যই থাকে, এক্সাম্পল যেন অবশ্যই থাকে, এবং তার সাথে কিছু প্রপার্টিজ। প্রপার্টিজ বাট এই ফার্মাসিউটিক্যাল এইডস এরকম ভাবে না দিয়ে তোমাকে অনেক সময় এখানটায় এক্সিপিয়েন্টস বলতে পারে, টিকা, অথবা তোমার ড্রাগ অ্যাডিটিভস বলতে পারে। এবং ফার্মাসিউটিক্যাল এইডস এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অর্গানোলেপটিক্স। অর্গানোলেপটিক্স এর মধ্যে সুইটেনিং এজেন্ট, মানে যেগুলো অর্গানকে কি করে স্যাটিসফাই করে, বিশেষ করে স্পেশাল সেন্সরি অর্গান, সুইটেনিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট, কালারিং এজেন্ট। সো দিজ আর অল দা অর্গানোলেপটিক্স। সো অর্গানোলেপটিক্স কিন্তু যারা স্পেশাল সেন্সরি অর্গানকে স্যাটিসফাই করে, এবং সেগুলো কিন্তু ড্রাগ অ্যাডিটিভস আকারে ব্যবহার করা হয়। কারণ গত বছর প্রিজারভেটিভস এসেছিল, তো প্রিজারভেটিভস এবছর খুব মানে সেটাও কিন্তু ফার্মাসিউটিক্যাল এইডস এর মধ্যে। বাট যেহেতু এই সুইটেনিং এজেন্ট, কালারিং এজেন্ট এবং ফ্লেভারিং এজেন্ট, এবং তার সাথে তোমার ওভারঅল ড্রাগ অ্যাডিটিভস এর বিভিন্ন ক্লাসিফিকেশন, সেটা কিন্তু আসেনি, তার ফলে এটাকে আমি দেখে যেতে বলবো। বাট প্রিজারভেটিভস যেহেতু চলে এসেছে, তার ফলে আমি এখানে প্রিজারভেটিভস যেহেতু যদি না আসতো তাহলে আমি 7 স্টার দিতাম, বাট আমি 5 স্টার দিয়ে রেখেছি, কারণ এগুলোও কিন্তু ওত পেতে বসে আছে, প্রায় পরীক্ষায় কিন্তু দেখা যায়। সো দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট ফার্মাসিউটিক্যাল এইডস। ক্লিয়ার? এবং এখানটায় সুইটেনিং এজেন্টস এর মধ্যে অনেক সময় স্যাকারিন কিন্তু অনেক সময় টিকা আকারে থাকে, তো স্যাকারিনটা একটু দেখে নিতে পারো সুইটেনিং এজেন্ট হিসাবে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব খুব ইম্পর্টেন্ট 7 স্টার, 1 2 3 4 5 6 7 7 স্টার কোশ্চেন, সেটা হচ্ছে সাইজ রিডাকশন। খুব ইম্পর্টেন্ট সাইজ রিডাকশন। তো সাইজ রিডাকশন মানে কোনো একটা ওষুধকে আমরা যত মাইক্রো সাইজ করতে পারি তত ডেলিভারি তাড়াতাড়ি হবে, তত তার কার্যকারিতা বাড়বে, ওষুধকে স্টোর করতে সুবিধা হবে, ওষুধকে ট্রান্সপোর্ট করতে সুবিধা হবে, এবং ওষুধ কিন্তু দ্রুত অ্যাকশনও করবে। একটা বড় সাইজ আমাদের বায়োলজিক্যাল বেরিয়ার কিন্তু ক্রস করতে পারে না, বাট ছোট সাইজ কিন্তু বায়োলজিক্যাল বেরিয়ার সহজে ক্রস করতে পারে। বড় সাইজের কোনো জিনিসকে তুমি টেনে নিয়ে যেতে পারবে না, বাট ছোট সাইজের কোনো জিনিসকে তুমি কিন্তু সহজে ট্রান্সপোর্ট করতে পারবে। তারপরে ড্রাগ ট্রান্সপোর্ট বা ড্রাগ অ্যাবজর্পশনে কিন্তু
সাইজ রিডাকশন কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানটায় আমরা সাইজ রিডাকশনের মধ্যে আমরা চলে আসব মোস্ট ইম্পর্টেন্ট, এটা 7 স্টার ডেফিনেশন পড়বে সাইজ রিডাকশন কাকে বলে, এবং ইম্পর্টেন্স বা পারপাস পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট পারপাস পড়বে, কোন কোন ফ্যাক্টর গুলো সাইজ রিডাকশনের জন্য খেয়াল রাখতে হবে বা কোন কোন ফ্যাক্টর সাইজ রিডাকশন কে বাধা দেয় বা ব্যাহত করে বা সুবিধা দেয়, সেই সব ফ্যাক্টর গুলো একটু পড়া দরকার। বিভিন্ন মেকানিজম রয়েছে সাইজ রিডাকশন করার, মেকানিক্যাল বিভিন্ন মেকানিজম, এবং ফাইনালি কিছু মেশিন পড়বে, তার মধ্যে হ্যামার মিল মোস্ট ইম্পর্টেন্ট টিকা হিসাবে বা লং কোশ্চেন হিসাবে, এবং বল মিল মোস্ট ইম্পর্টেন্ট। দেখো ফার্মাসিউটিক্সে দুটো পার্ট, একটা হচ্ছে জেনারেল ফার্মাসিউটিক্স, একটা কিছু স্পেসিফিক পার্ট রয়েছে। জেনারেল ফার্মাসিউটিক্স মানে ওভারঅল, সেখানে আমরা বিভিন্ন মেথড পড়বো, সেখানে আমরা বিভিন্ন মেশিন সম্পর্কে পড়বো। আর স্পেসিফিকের মধ্যে কিছু ডোজেস ফর্ম পড়বো, যেমন আমরা ক্যাপসুল পড়বো, ট্যাবলেট পড়বো, আমরা লোশন পড়বো, আমরা পেস্ট পড়বো, আমরা সাপোজিটরি পড়বো, এটসেট্রা এটসেট্রা। তো সেক্ষেত্রে সাইজ রিডাকশন কিন্তু 7 স্টার কোশ্চেন। বল মিল, হ্যামার মিল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এবছর আসার কিন্তু চান্স প্রচন্ড বেশি সাইজ রিডাকশনে। সাইজ সেপারেশনে যেহেতু সাইক্লোন সেপারেটর গত বছর চলে এসেছিল, তার ফলে আমি সাইজ সেপারেশনটা আমি কিন্তু 3 স্টার দিয়ে রাখছি, তবুও বলা মুশকিল, আমি 3 স্টার দিয়ে রাখছি সাইজ সেপারেশন। সাইজ সেপারেশন ওই একই, ইন্ট্রোডাকশন বা ডেফিনেশন পড়বে, পারপাস পড়বে, ফ্যাক্টর পড়বে, বিভিন্ন টাইপের সাইজ, কোন সাইজের বিভিন্ন টাইপস পড়বে, এবং সাইজ সেপারেশন থেকে আমরা পড়বো সেটা হচ্ছে সিপ, চালুনি সম্পর্কে। সিপ মানে কি? চালুনি বা ছাকুনি, এবং তার বিভিন্ন টাইপস পড়বো এবং ইউজেস পড়বো, আর কিচ্ছু নয়। এটা তোমার টিকাও আসতে পারে, লং কোশ্চেন আকার আসতে পারে, বাট আমি 3 স্টার দিয়ে রাখছি কারণ সেপারেশনে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্রায় দেখি সেটা হচ্ছে সাইক্লোন সেপারেটর। সাইক্লোন সেপারেটর গত বছর চলে এসেছে, তো তার ফলে আমরা কিন্তু সাইক্লোন সেপারেটর আমরা যাব না, আমরা চেষ্টা করব যে সিপ এবং জেনারেল সাইজ সেপারেশন সম্পর্কে হালকা বিস্তর একটু দেখে যাওয়া। আচ্ছা, এবারে ড্রাগের বিভিন্ন মলিকিউলকে আমরা মিক্সিং করি, মিক্সিংকে আমরা ব্লেন্ডার বলে থাকি, ব্লেন্ডিং এবং মিক্সিং। সো ব্লেন্ডিং এবং মিক্সিং এটাও কিন্তু আমি 3 স্টার দিয়ে রাখছি, নট 5 স্টার, 3 স্টার দিয়ে রাখছি। তো ব্লেন্ডার থেকে বা মিক্সার থেকে, মিক্সার অথবা ব্লেন্ডার থেকে, এটা কিন্তু আমি শর্ট নোট আকারে আমি বলবো, শর্ট নোটস আকারে, এবং এখান থেকে প্রধানত তোমার ডাবল কোন ব্লেন্ডার, ডাবল কোন ব্লেন্ডার সম্পর্কে একটু পড়ে নাও, আর ট্রিপল রোলার মিল সম্পর্কে একটু পড়ো। ট্রিপল রোলার মিল, আর একটু অনেক সময় টারবাইন মিক্সচার, সিলভারসন মিক্সচার করো, সিলভারসন মিক্সচার, টারবাইন সিলভারসন মিক্সচার। এই তিনটা দেখো, তোমার যখন কোনো মেশিনারি তোমাকে যখন ডেসক্রাইব করতে বলবে, মেশিনটার প্রথমে ছবি এঁকে ফেলবে, কিছু জানো না জানো ছবিগুলো প্র্যাকটিস করো, একদম সিম্পল ড্র করে ছবি আঁকো, দিয়ে তুমি আইডেন্টিফাই করে নিচে একটা মানে ডায়াগ্রাম আঁকার পর তুমি ওয়ার্কিং প্রিন্সিপাল এবং তার কনস্টিটিউয়েন্ট মেশিনারি, যে মেশিন কনস্টিটিউট হয়েছে, কি কি পার্টস আছে যদি তোমার মনে থাকে ভালো, ওয়ার্কিং প্রিন্সিপাল যদি মনে থাকে ভালো, যদি এগুলো কিছুই না মনে থাকে তাহলে শুধু ইউজটা লিখে বা অ্যাপ্লিকেশনটা লিখে চলে আসো। তাহলে একটা মেশিন আমি ছবি আঁকলাম, আমার কিচ্ছু মনে নেই, বাট মেশিনটা কিসে ব্যবহার করা হয় সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সেটা যদি তুমি না মনে রাখতে পারো তাহলে দ্যাট ইজ ইউর ডিসক্রেডিট। তো সেক্ষেত্রে কিন্তু মেশিনের শুধু ইউজটা মনে রাখলেও এনাফ।
ক্লিয়ার? এই তিনটা মেশিন কিন্তু একটু দেখে নিবে, ওয়ার্কিং প্রিন্সিপাল, পার্টস এবং ইউজেস। এবং ব্লেন্ডার বা মিক্সার থাকা মানে মিক্সিং করতে ব্যবহার করা হচ্ছে। নাও মোস্ট ইম্পর্টেন্ট আমি 5 স্টার দিয়ে রাখছি ফিল্টারেশনের ক্ষেত্রে। ফিল্টারেশনের ক্ষেত্রে আমি একটা মেশিন টিকা হিসাবে দিব, দ্যাট ইজ সিনস্টার গ্লাস ফিল্টার। সিনস্টার গ্লাস ফিল্টার, এই ফিল্টারটা অবশ্যই পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট টিকা আকারে থাকে। আরেকটা এটা তোমার খুব ইম্পর্টেন্ট, আর লেস ইম্পর্টেন্ট হিসেবে যদি টাইম পাও তাহলে তুমি পড়ো, সেটা হচ্ছে মেমব্রেন ফিল্টার। মেমব্রেন ফিল্টার, মেমব্রেন ফিল্টার, এই দুটো টিকা আকারে। তবে সিনস্টার গ্লাস ফিল্টারটা কিন্তু বেশিরভাগ দেখতে পাওয়া যায়, গত বছর মিস করেছে, এবছর আসার কিন্তু চান্স রয়েছে। তো এটা তোমাকে কিন্তু টিকা আকারে বা শর্ট নোটস আকারে তুমি কিন্তু পড়তে পারো। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, সিনস্টার গ্লাস ফিল্টার কিন্তু আমি 5 স্টার দিয়ে রেখেছি, খুব ইম্পর্টেন্ট। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট আমি যেটা পড়বো সেটা হচ্ছে ড্রাইং থেকে। আমরা তো ট্যাবলেট তৈরি করার সময় আমরা ড্রাই করি, যখন তৈরি হলো তখন ওটা ড্রাই করি। তো ড্রাইং যেটা করা হয় তাকে আমরা ড্রায়ার বলে থাকি, এটাও আমরা 5 স্টার দিয়ে রাখছি। এটাও আমরা 5 স্টার দিয়ে রাখছি তোমার। এটা আমরা ফ্লুইডিডাইজড বেড ড্রায়ার, ফ্লুইডাইজড বেড ড্রায়ার। তো এই ড্রায়ার কিন্তু অনেক সময় টিকা আকারে থাকে, 3 মার্কস আকারে থাকতে পারে অথবা 5 মার্কস আকারে থাকতে পারে। আবারও বলছি, যখন কোনো মেশিনারি থাকবে তখন সেই মেশিনটার ছবি আঁকবে। ছবি আঁকার পর যদি কোনো পার্টস গুলো, কারণ তুমি যখন ছবি আঁকছো তোমার কাছে কিন্তু পার্টস গুলো কিন্তু অবশ্যই কিন্তু মনে থেকে যাবে। তো পার্টস গুলো জাস্ট 1 2 3 4 করে লিখে দাও। যদি ওয়ার্কিং প্রিন্সিপাল মনে থাকে ভালো, তাহলে ইউজেস আকারে একটা দুটো লাইন লিখে দাও, দ্যাটস এনাফ। তো এই গেল আমার জেনারেল ফার্মাসিউটিক্স এর পার্ট। এইখান থেকে কিন্তু কোশ্চেন আসছে। নম্বর 2 স্পেশালাইজড কিছু পার্টের মধ্যে আমি জাস্ট দেখতে বলবো 3টে জিনিস, 3 থেকে 4টা জিনিস। 1 নম্বর হচ্ছে আমার 7 স্টার, 4 5 6 7, 7 স্টারের মধ্যে ইমালসান কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। ইমালসান কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইমালসান কি, ইমালসান টাইপ, বিভিন্ন ধরনের ইমালসান প্রিপারেশন, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইমালসান কিন্তু ভালো মতন করে পড়বে। সেকেন্ড হচ্ছে সাসপেনশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে সিরাপ কিন্তু খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে পারেন্টারাল প্রিপারেশন, বিশেষ করে ইনজেক্টেবল প্রিপারেশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কারণ গত বছর সলিড ডোজেস গুলো বিশেষ করে ট্যাবলেট ক্যাপসুল দুটোই টাচ করেছে, তার ফলে আমি ওটাকে বেশি জোর দিচ্ছি না। বাট 7 স্টার হিসাবে কিন্তু আমি ইমালসান, সাসপেনশন এবং পারেন্টারালস এটাকে কিন্তু আমি বেশি করে জোর দিচ্ছি। আরেকটা আমি দিব, সেটা হচ্ছে এটা 5 স্টার দিব, সেটা হচ্ছে তোমার টপিক্যাল অ্যাপ্লিকেশন। টপিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য যেমন ধরো পেস্ট, অয়েনমেন্টটা ভালো মতন করে পড়বে। সাপোজিটরি, এটা কিন্তু ভালো মতন করে পড়তে হবে। আমি এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটাকে আমি জেনারেলের মধ্যে আমি স্কিপ করে গেছি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা আমি 7 স্টার দিব। তাহলে ইমালসান কিন্তু অবশ্যই পড়ে যাবে, সাসপেনশন কিন্তু অবশ্যই পড়ে যাবে, সিরাপ কিন্তু অবশ্যই পড়ে যাবে। লোকাল অ্যাপ্লিকেশনের যে সমস্ত প্রোডাক্ট গুলো রয়েছে তার মধ্যে পেস্ট, ক্রিম, জেল, এগুলো কিন্তু ভালো মতন করে পড়ে যাবে। এবং অনেক সময়
কিছু স্পেশাল সেন্সরি অ্যাপ্লিকেশন থাকে, যেমন ন্যাজাল ড্রপস, যেমন আই ড্রপস, এগুলো কিন্তু তুমি একটু দেখে যেতে পারো। তবে মোটামুটি আমি এগুলো 1 স্টারের মধ্যে রাখছি। বাট কোয়ালিটি কন্ট্রোল থেকে কিন্তু একটা কোশ্চেন আসার চান্স বেশি, কোয়ালিটি কন্ট্রোল থেকে কিন্তু একটা কোশ্চেন আসার চান্স বেশি। আমি এটাকে কিন্তু 5 স্টার দিয়ে রাখছি। সো কোয়ালিটি কন্ট্রোল কিভাবে ম্যানেজ করবে, একটা ড্রাগের কোয়ালিটি ঠিক আছে কিনা কিভাবে তুমি টেস্ট করবে, একটা ড্রাগের কোয়ালিটি কিভাবে ম্যানেজ করবে, কন্ট্রোল করবে। বাট যদিও কোয়ালিটি কন্ট্রোল পার্টটা আমরা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতেও পাবো, ড্রাগ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে, কেমিক্যাল ইভ্যালুয়েশনের ক্ষেত্রে, তো এখানেও আমরা পাবো। তো তার ফলে কোয়ালিটি কন্ট্রোলটা একটু দেখে রাখছি। ইমিউনিটি এগুলো কিন্তু দেখা দরকার নেই, গত বছর চলে এসেছে, তার ফলে আমি কিন্তু যাবো না। আর ভ্যাকসিন আরেকটা হচ্ছে সেটা হচ্ছে নোভেল ড্রাগ ডেলিভারি সিস্টেম, আমি 3 স্টার দিয়ে রাখছি। নোভেল ড্রাগ ডেলিভারি সিস্টেম, সরি। তো বেসিক্যালি সেক্ষেত্রে আমরা এটা একদম লাস্টে দিয়ে রাখছি, কারণ আমি প্রথম থেকে আমি বলছি যে জেনারেল পার্ট এবং স্পেসিফিক পার্ট। জেনারেল পার্টের মধ্যে কন্টেনার খুব ইম্পর্ট্যান্ট, জেনারেল পার্টের মধ্যে মেশিনারি গুলো খুব, হ্যামার মিল, বল মিল, ড্রায়ার, মিক্সচার, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং তোমার ফিল্টার, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং পাশাপাশি তোমার ফার্মাসিউটিক্যাল এডস এর মধ্যে, ফার্মাসিউটিক্যাল এডস যে কোনো জায়গায় আসতে পারে, তোমার ফার্মাকগনোসিতেও আসতে পারে, তার ফলে তোমার অর্গানোলেপটিক সাবস্ট্যান্স প্রধানত খুব ইম্পর্ট্যান্ট, অথবা তোমার নন অক্সিডাইজ অ্যান্টি অক্সিডেন্ট খুব ইম্পর্ট্যান্ট, কারণ প্রিজারভেটিভ যদি চলে এসেছে তার ফলে অ্যান্টি অক্সিডেন্ট হয়তো আসবে না। তারপর কি অ্যাডিটিভস, ড্রাগ অ্যাডিটিভস কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং তার সাথে ফার্মাকোপিয়া এবং কিছুটা হিস্ট্রি পার্ট। আর স্পেসিফিক পার্টের মধ্যে ইমালশন মানে লিকুইড ডোজেস ফর্মগুলো খুব ইম্পর্ট্যান্ট, এবং টপিক্যাল অ্যাপ্লিকেশন খুব। সলিড ডোজ যেহেতু গত বছর এসেছে, গত বছর ক্যাপসুল, গত বছর তোমার পাউডার, গত বছর তোমার ট্যাবলেট, এগুলো সম্পর্কে এসেছে। তার ফলে কিন্তু আমি লিকুইড পার্টটা আমি বেশি করে দেখতে বলবো। সেটা সিরাপ হতে পারে, সেটা ইমালশন হতে পারে, সেটা সাসপেনশন হতে পারে, এটা কিন্তু আমি বেশি করে দেখতে বলবো। এবং তার সাথে কিন্তু আমি বেশি করে দেখতে বলবো টপিক্যাল অ্যাপ্লিকেশন পার্টগুলো, এবং তার সঙ্গে যদি পারো ইয়ার প্রিপারেশন, ন্যাজাল প্রিপারেশন এবং অপথ্যালমিক প্রিপারেশন একটু দেখে নেবে। বাট এছাড়াও নোভেল ড্রাগ ডেলিভারি সিস্টেম হিসাবে অনেক সময় টিকা থাকে, এটা একটু পড়ে যাবে, এবং কোয়ালিটি কন্ট্রোলটা দেখে নিতে হবে। আপাতত এই কোশ্চেন করলে আমি ফার্মাসিউটিক্স 100% এখান থেকে তুমি ম্যাক্সিমাম কোশ্চেন তুমি কমন পাবি। এবং আমি একটা কথা বলবো, আমি নেক্সট 15 দিন আমি কিন্তু 7 স্টার যুক্ত কোশ্চেন গুলো বা 5 স্টার যুক্ত কোশ্চেন গুলো আমি কিন্তু হু করে কিন্তু আলোচনা করে দিব। তাই তোমরা অবশ্যই চোখ রাখতে থাকো, আমার সঙ্গে রাতের দিক থেকে পড়াশোনা শুরু করো। আমরা কিন্তু আস্তে আস্তে করে 3 তারিখের মধ্যে ফার্মাসিউটিক্স, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাকগনোসি, অ্যানাটমি ফিজিওলজি এবং সোশ্যাল ফার্মাসি আমরা কিন্তু পুরোটাই কিন্তু একটা সংক্ষিপ্ত মোডে আলোচনা করে দিব। এবং তোমাদের পাস করার একটা নিয়ম এখনো বলে দিচ্ছি, যারা একেবারে পড়াশোনা করনি, যারা বিভিন্ন কাজের সঙ্গে জড়িত, তারা কাজ করার পাশাপাশি রাত জাগতে থাকো। এই 15টা দিন 13টা দিন তোমার জীবনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এই 13টা দিন তুমি যদি পড়ো তাহলে কিন্তু কোনো রকম ভাবে কাউকে ফেভারের জন্য দয়া করতে হবে না। আর যেই সব প্রতিষ্ঠান তোমাকে বলেছিল যে না পড়ে পাস করে দেওয়া যায়, তাদেরকেও বলো যে আপনার এবারে পাস করে আমাকে দেখান। তো অতএব সেক্ষেত্রে সেটা সেই প্ররোচনায় তোমরা অনেকেই পড়ে গেছো হয়তো, বাট আমি তার জন্য অবশ্যই তোমাদেরকে বলবো এখনো সময় আছে, উঠে পড়ে লাগো। আর যারা 2025 সেশনে সঠিকভাবে ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি হতে চাও, যারা সঠিকভাবে ডিপ্লোমা ইন ফার্মাসিতে এখনো ভর্তি হতে পারোনি, যারা সঠিকভাবে পড়াশোনা করে ভর্তি হতে চাও, তারা 6291086211 নাম্বারে যোগাযোগ করো। আমরা 2025 সেশনে ডিপ্লোমা ইন ফার্মাসিতে আমরা এখনো পর্যন্ত কিছু ভাবে আমরা ভর্তি করানোর চেষ্টা করছি, এবং এখনো পর্যন্ত তোমার কিন্তু একটা ক্রুশিয়াল ডিসিশন নেয়ার কিন্তু সময় রয়েছে। তাই সবাইকে একদম ভয় না দেখিয়ে, একদম ভালোবেসে, একদম ঘরের ভাই দাদার মতো সবাইকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম, একটু পড়াশোনা করো। অবশ্যই ভাবে নিঃসন্দেহে বছর শেষ হয়ে গেছে, তুমিও ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ফেলেছো।
সবাইকে শুভরাত্রি, সবাই গিয়ে পড়তে বসো এখনই। থ্যাংক ইউ, ধন্যবাদ।